আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, হার মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা জিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা জিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা জিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসের ১২ তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবী পাকের চাচা যান হন। এমন সময় প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলার আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবী চাচা যান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মৌলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে, কিন্তু আমার নবীকে যদি না চেনো জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবীকে চেনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে, যে নবীকে চেনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মৌলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চেনে নে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রসুলকে ইক্তেদাও করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রসুলকে চিনতে পারেনি। মনে রাখবে, যে রসুল ছিল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রসুল চিনার পরে রসুলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতের দরজা খুলতে গেলে নবী লাগবে, নবী ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে, ভিসা লাগবে। তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব। যে নবী ছিলেন প্রেম করবে, আদব করবে কিভাবে? তাই বলে যায়, সামান্য সময় এ যুবকেরা, তোমার আমার গাফলতির জন্য দুনিয়ার জমিনের আজকে কিছু অবৈধ সন্তানেরা আমার রাসূলুল্লাহর গুস্তাখি করছে। এর জন্য তুমি আমি দোষী। তুমি আমি যদি রাসূলকে চিনতাম তাহলে ওদের এই সাহসটা কোনোদিন হতো না। তাই এখনো সময় আছে, তৈরি হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। নবীর প্রেম বাড়বে কিভাবে? হযরত ইমাম গাজ্জালী বলেন, নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা, বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যারা জীবনী বলে তাদের কাছে শোনো। আজকে এই জলসা কমিটিকে ধন্যবাদ জানাই, এরা সিরাতুন নবীর মাহফিল করেছে, কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায়, শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না, এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে। আরো জোরে বলুন সুবহান।
ভাইরা আমার, নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? তরুণেরা, খুলেআম আলোচনা করছি। ঘরের মধ্যে দুজন চারজন গেলে মুরিদ বানাচ্ছি না আমি, খুলেআম আলোচনা করছি। হাজারো ক্যামেরার সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাড়ি রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল, বা হাতিম যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রসুলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামী, ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলা। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। যার দিলে রসুল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দিনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায়, আমার রসুল পাক এই মাসে এসেছিলেন। এ যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহর নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা, তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না, জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রসুল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিওকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কি করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশমন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশমনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেঠি? আহা, কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে? কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন? আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে? ঘরের লোক বললে তবে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী চাচা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। এ আমার প্রতিবেশীরা একদিন চৌদ্দবী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত্রিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে গেলাম। হুজুর আমার তখন শিশু নবী, এ যুবকেরা কেউ সেখানে নাই। আমি যখন আগে যাই, এমন সময় দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ আগুলটা আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে, আগুন লড়ে আর মুচকে আছে। আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম, আমার নবী পাকের আগুনের ইশারা যেদিকে হয়, আকাশে চাঁদ সেদিকে সরে যায়। আরো জোরে বলুন সুবহান। रहमत बरस रही है दरबार नबी में। আমার নবীর দরবারে রহমত সব সময় বর্ষণ হচ্ছে, জোরে বলুন সুবহান। আমি তো মাঝে মাঝে আফসোস করি, কিছু মানুষ আছে হজ করতে যে রসুলের দরবারে যায় না।
আফসোস লাগে, হায় রে রহমত পেলি না। আর যদিও যায় 40 রেকাত নামাজ পড়ার জন্য যায়, হায় হায়। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांग मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में, हर एक पर रहा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार नबी में, दिल मुझको ढूंढता है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। हक उनको दे रहा है, हक माना अल्लाह, हक उनको दे रहा है, यानी अना कासिमुन अल्लाह युती, बुखारी हदीस। दूसरा हदीस अना कासिमुन अल्लाह मुती, बेशक देने वाला मौला अल्लाह है मगर बांटते हमारे नबी मोहम्मद अरबी है। बोलिए सो हक उनको दे रहा है, वो सबको दे रही है, हक उनको दे रहा है, वो सबको दे रही है, देने का इंतहा है दरबार नबी में। अल्लाहु আকবার। আর হজ করা যাবে না ভাই, না। যেখানে বস হুজুরের নাচ ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়
এখানে ওয়াজ করা যাবে না। এই একদম কথা মনে রেখে দিও, যে নবীর ওপরে মহব্বতের কথা বলছে ওই নবীর বংশের ছেলে আমি। কোরাইশ বংশ আল্লাহ আমায় জন্ম দিয়েছে, সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফার খুন আমার গায়ে আছে। অতএব বুঝে বুঝে কাজ করো, না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে উঠে আর দাঁড়াতে পারবে না। নিজের লাইফে দেখেছি, হাজারো লোককে দেখেছি, নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরাই পড়েছে, সোজা হতে পারে না। কথা বুঝে আসছে? এই এক জায়গায় আমার দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় জলসা গিয়েছিলাম, এই নবী 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 করছি বলে একজনের এখন কষ্ট হয়, আরে শুধু নবী নবী করলে হবে, আর ওয়াজ নেই নাকি? তার মানে কি? ও হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, জুল খুয়াইসারা তামিমি, বুখারীর যে হাদিস আছে জানেন, শোনেন না ওয়াজ, তার উত্তরসূরি। ওর কষ্ট হয়েছে, আরে নবী নবী কেন করি? আল্লাহ তাওহীদ, কোরআনে একটা সূরা আছে, সূরাটাকে বলা হয় সূরা তাওহীদ। তার আর একটা নাম আছে যেটা আপনারা সবাই জানেন, সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। ওই সূরার আর একটা নাম আছে সূরা তাওহীদ। তাওহীদ মানা একত্ববাদ। কথা বুঝেছে? ওই সূরাটাই হলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডিফিনিশন। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে। তা আল্লাহকে, আল্লাহর সংজ্ঞা হলো সূরা ইখলাস, অর্থাৎ সূরা তাওহীদ। এই সূরাটাও আল্লাহ শুরু করছে, তাওহীদ সূরাটা শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না সূরাটা, কেউ পড়ুন, সবাই তো জানেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলুন কুল কুল হুয়াল্লাহু আহাদ। এখানে তাওহীদ কোথা থেকে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, এখান থেকে তাওহীদ শুরু হচ্ছে। কুলটা তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত। বড় কাবলাম কুল, তার মানে হচ্ছে বলো, হাবিব আপনি বলুন, ওটা হাবিবের জন্য। হাবিব রিসালাত, আল্লাহ তাওহীদ। কথা বুঝে আসছে না? নয়? তাহলে তাওহীদের সংজ্ঞা শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে। এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ, আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না, আর তোরা এত বড় বিয়াদব, আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসেছিস। তার মানে অতএব আমার বন্ধুকে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে যে আসবে, নবী করতে করতে যে আসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণও কোরআনে আল্লাহ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানেও বড় কাবলাম কুল, হাবিব आप फरमाइए इन कुंतुम तुहिब्बुनाल्लाह। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা? আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে, টেস্ট। কি টেস্ট? फत्तबिउनी, पहले मेरे हबीब को इत्तेबा करना होगा, मेरे हबीब को फॉलो करना होगा। কিন্তু আমার কথা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, কাউকে মোহাব্বত না থাকলে ইত্তেবা করা যায়? কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমে এর ভেতরে যদি একটু হলেও মোহাব্বত যদি আব্বাস সিদ্দিকীর না থাকতে, এসে বসতেন নাকি আপনারা? তাবারুক যদি লিবা খুব শখ হতো, আশপাশে ঘুরতো, যেই বলতো তাবারুক সময় আল্লাহুম্মা আমিন, অমনি এসে আল্লাহুম্মা আমিন, তাবারুক চলে যেত। এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, একটু হলেও ভালোবাসা আছে, ঠিক না? তাহলে সেই জায়গায় তাহলে ফাত্তাবিউনি, इत्तेबा पहले नबी को करना चाहिए। तो फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये हुआ मोहब्बत के साथ नबी को पहले मानना होगा। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, उन लोगों की दावा सच है, तो पहले नबी को मोहब्बत के साथ इत्तेबा करना होगा, फॉलो करना होगा। और जरा नबी के प्रथम इत्तेबा করে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেমটা কি? নবী 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 নবী, তাই নবী নবী করছি, অসুবিধা হচ্ছে? আর নবী যখনই আসবে দিলে সত্যি, আর নবী বলেছে নামাজ আমার চোখের ঠান্ডা, দিল বলবে আরে আমার হুজুরের চোখের ঠান্ডা নামাজ, আমি হুজুরকে ভালোবাসি, নামাজ ছাড়বো কেন? অটোমেটিক আপনার মধ্যে নামাজ আসবে। হুজুর রোজা রাখাকে পছন্দ করে,
হুজুর দাড়ি রাখা পছন্দ করে, হুজুর টুপি পরা পছন্দ করে, হুজুর জুব্বা পরা পছন্দ করে, হুজুর দান করা পছন্দ করে, হুজুর গরিবকে ভালোবাসা পছন্দ করে, হুজুর দেশের সার্বভৌমত্বকে নিরাপদ আমানে রাখা পছন্দ করে, তখন অটোমেটিক আপনার মধ্যে থেকে এগুলো জাহির হবে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাই আমরা হুজুর ধরাতে চাই। মিশন একটাই, মিশন একটাই, ভালো করে শুনে রেখে দাও। হায়দ্রাবাদের কাজ করা বাংলার মানুষ, মিশন একটাই, আমাদেরকে হুজুরের কদমে যেতে হবে। হুজুর আমাদের ঘরে ট্রেনিং দিয়ে উপযুক্ত বানিয়ে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা ভিআইপি যদি তোমায় দাওয়াত দেয়, তার বাড়িতে যেতে গেলে কি সিস্টেম, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবটা ট্রেনিং দেওয়া হয় না, হয় না? হ্যাঁ, তার দরবারের উজির পূজা যারা আছে তারা ট্রেনিং দিয়ে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর যিনি কুল কায়নাতের খালেক আল্লাহ, যার 3000-এর উপরে পদ আছে, তিনি আল্লাহ। 99টা আমরা জানি, রহমান, রহিম, গফুর, গফার, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ সিফাতি নাম, জাত নাম একটা। দেখ 99টা পদের মালিক আমরা জানি, 3000-এর উপরে আল্লাহর পদ আছে। তিনি কুল কায়নাতের মালিক। তিনি চিঙ্গিস খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে বাগদাদকে উজাড় করেছিল, আল্লাহ তার নাম মিটিয়ে দিয়েছে আজকে। তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাজলা নদীর পানি লাল করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আজকে। তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় বসিয়েছে, আমার রাজ্যের সিএম কেও ক্ষমতায় বসিয়েছে, সব তিনার ইশারায় হচ্ছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না, যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তিনি বলছেন আমার হাবিবকে ধরো, ধরবে না? আমার বক্তব্য, রসুল ধরে ইমানদার হও, অর্থাৎ চাকরি পাও, ডিউটি করো, চাকরি পাও, ডিউটি করো। ডিউটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, যত ভালো কাজ ডিউটি। আর চাকরি কি? ইমান। আর ইমান গাঁট বাঁধার নাম। আকিদা বলি না আমরা, আকিদা মজবুত করো বাবা বলি না? পুকুর থেকে আকিদা, হুজুরের কদমে দিল থেকে মজবুতের সাথে আদব ও ভালোবাসার গাঁট বাঁধা। এই গাঁট মা বাপ ছেড়ে যাবে, তো এই গাঁট যেন না ছাড়ে। কথা মাথায় ঢুকলো? হুজুর ছেড়ে যাক, কি বলে, মুফতি ছেড়ে যাক, ইমাম ছেড়ে যাক, মুহাদ্দিস ছেড়ে যাক, সব ছেড়ে যাক, হুজুর না ছাড়ে। তার মানে কি? মুফতিকে ভালোবাসবো হুজুরের জন্যে, ইমামকে ভালোবাসবো হুজুরের জন্যে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ যদি বলতে হয়, হুজুরের গোলামি করলে বলবো, নাই আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ বলবো, জিন্দাবাদ নয়। এটাও আকীদার মধ্যে রাখো, সব কিছু হুজুরের জন্য হবে, আর এইটা আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, গরম আপনাদের হচ্ছে, অনেক মানুষ তাদের কষ্ট হচ্ছে, তাই পানি হাত বেরিয়ে লিচ্ছিল, কিন্তু ওইভাবে ছুঁড়ে দিলে হবে না। ছুঁড়ে না দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে 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 দেন, এবং একটা পানি 3 জনকে দেন। এখন যদি বেশি এই হাম গায়ে পানি খান, ওটা আপনার জন্য ক্ষতি হবে। হয়তো ভালো লাগবে ঢকঢক করে খেতে, কিন্তু ওটা ক্ষতি হবে। আর জানকে ক্ষতি দেওয়া হারাম, এজন্যে নেশা করা ইসলামে হারাম। যে খাদ্য আপনার লিভারকে শেষ করে, মদ, কিডনিকে শেষ করে, হারাম কেন? এ সম্পত্তি তোমার তৈরি নয়, আল্লাহর তৈরি। দিয়েছে কিডনি, তুমি ঢকঢক করে খেলে কিডনি নষ্ট করবে, হারাম। যে খাদ্য তোমাকে ক্ষতি করবে, ওই খাদ্য খাওয়া হারাম। কথা বুঝে আসছে? এজন্য ইসলাম নিষেধ করে, যেখানে ইসলাম চায় তোমার সুন্দর জীবন হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় ব্যাপারী বেরিয়েছে, মদের ব্যাপারী, ঘুষের ব্যাপারী, কি বলে হাঁড়ি না কি সব বলে, গেঁজা, যে ব্যাপারী আছে না নাই, ওই ব্যাপারীরা দেখছে ইসলাম থাকলে মদ বিক্রি হবে না, ইসলাম থাকলে গেঁজা বিক্রি হবে না, তা কি করব? ইসলামের নবীর বিরোধী করি। এসব গেঁজা খোরগুলো বিরোধী করে, মাতাল খোরগুলো নেতারা বিরোধী করে। মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ইসলাম থাকলে রেপ হবে না, ইসলাম থাকলে চুরি হবে না, ইসলাম থাকলে ধর্ষণ হবে না, ইসলাম থাকলে জুলুম হবে না। কারণ ইসলামে হারাম তো কোনো। বা যদি বলে মুসলমান ছেলেরা করছে, মুসলমান ছেলেদের ঘরে বুঝিয়ে বাজিয়ে শয়তানরা তো ভুল রাস্তায় নিয়ে চলে গেছে। আর আমাদের মতো মৌলানারা যখন এসে বুঝায়, একটু হলেও মুসলমানের ছেলে পরিবর্তন হয় না, হয় না? এই পরিবর্তন হয়ে দুয়ার আগে তওবা করে, আল্লাহ সব মাফ করে দেয় পিছনের গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা ওই শয়তানদের ভয় হয় যদি এরা আবার হজ করে এসে পরিবর্তন হয়ে যায়, তাই মলি সাহেবদের পিছনে লেগেছে এখন এই শয়তানরা। লেগেছে না লাগে না? এর কারণগুলো তো বুঝতে হবে। এখন কথাই কথা বেড়ে যাবে, আমি সংক্ষেপ করছি। একটু হুজুরকে সালাম দেবো, ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। তোলো তোলো, একটু লুজ করে তোলো। ও আল্লাহ, বাবা এগিয়ে এসিস নি আর, বাবা এগিয়ে আসিস নি আর। সোনার ভাইয়েরা, কত কষ্ট করে সব থাকো, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিগুন, আল্লাহ আমিন। আল্লাহ এত ধন দৌলত দিক, দিনের রাস্তায় খরচ করবে, কোরআনের রাস্তায় খরচ করবে, পাশাপাশি তোমরা যেন ভালো ভালো জায়গায় থাকতে পারো, ভালো পড়া খাওয়া দাওয়া, ছেলেদেরকে পড়াশোনা করাতে পারো, বলুন আল্লাহ আমিন। ভাই আমরা দরুদ পড়ি বসে, দরুদ পড়ি কিসে? বসে। আর সালাম দিই দাঁড়িয়ে। দরুদ পড়তেই হবে, সালাম দিতেই হবে। হুজুরকে যে সালাম দেবে না, সে কোরআনকে অস্বীকারী কাফের হয়ে যাবে। শুনছেন না শোনেননি? কেন? সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। এবারে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন, ঠিক তো? আমরা দাঁড়িয়ে দিই, কেন দিই? আল্লাহ কোরআনে বলেছে অসাল্লিমু, সালাম দাও তাসলিমা, মামানা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও, জোরে বলুন। এবং হাদিস পাকের মধ্যে দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রসুলের পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু এই দাঁড়ানোটা নিজেদের মধ্যে মতনৈক্য করাটা শোভা দেবে না, এটা প্রেমের ব্যাপার, এটা দিল থেকে হয়। কথা বুঝে আসছে? পছন্দ দিল। আসুন, হুজুরকে প্রেম করা ইমানের অঙ্গ, হুজুরকে আদব করা ইমানের অঙ্গ। ইমান এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। ফতোয়া কোথা থাকে? এখানে। ফতোয়া দিবার ব্যাপার এখানে কিছু নেই, কেন ফতোয়ার কাজ নয়, এটা দিলের কাজ। ইয়া নবী সালাম। আমার ভাইরা, বাপেরা, কাজের জন্য বিদেশে এসছেন, কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর আছে। মনে রাখবেন, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ কিন্তু সব দাদা হুজুরের ওসিলায় দিন ইসলাম পেয়েছে, বলুন এটা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। হ্যাঁ, দেখতে লাগে পুরো সেম মোবাইল, কি বলে অ্যাপেল, কিন্তু কিনে এনে যদি না চেনেন দেখবেন চাইনা হয়ে গেছে। 1.5 লাখ টাকা খরচ করে চাইনা মোবাইল কিনলে চলে আসবেন, ফেসে যাবেন। অতএব মজবুত করে ধরে রাখবেন গোড়াটাকে। আদবের সাথে সালাম দেবেন, কেন? হুজুর জবাব দেবে, আমরা জবাবটা আদবের সাথে নেব। তাই হাত বেঁধে আদবের সাথে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদে এর কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবে সঙ্গে এ মাহশরে। নবী সালাম। ইয়া নবী মাদি ইনা হতে সব কিছু পারে
হুজুর দেখতে পারে না, পারে না? এ ক্ষমতা হুজুরকে কে দিয়েছে? আল্লাহ। কারো মাথায় ঢুকতে পারে, তাহলে ফেরেশতা নিযুক্ত কেন? এটা হচ্ছে বাদশাহিত্বের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হুজুরের দরবারে তো একটা ফেরেশতা, আর আল্লাহ আমাদের কাঁধে দুটো করে রেখে দিয়েছে। আল্লাহ কি দেখতে পায় না, জানতে পারে না? না, এটা শান পেশ করা হবে। আব্বাস সিদ্দিক আমার সাথে সবাই সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া হাবিব সকলে বসুন। বালাগাল ওলা বিকামালি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। আমার আল্লাহকে আমার নবী যেভাবে চেনে, কোন নবীরা ওইভাবে চেনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী শানওয়ালা, প্রত্যেকটা নবীর জুতো ধুলো আমার চোখের সুরমা। বলুন সুবহানাল্লাহ। কোন নবীদের সামনে বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন আমরা যখন ঈমান এনেছি তখন আমরা বলেছি অ রাসূলিহি, সমস্ত নবীদের উপরে ঈমান এনেছি। অ কুতুবিহি, 104টা কিতাবের উপরে ঈমান এনেছি। কিন্তু সিলেবাস হলো কোরআন আর শিক্ষক হলো রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, সমস্ত নবীরা আমার আল্লাহকে আল্লাহ আছে মানে আল্লাহর প্রচার করেছে, আল্লাহর কথা বান্দাকে শুনিয়েছে। কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতই বলেছে আল্লাহকে দেখেছেন, নবীর উম্মতরা বলেছেন না শুনেছি। কি করেছি? ওহী এসেছে, ওহীর মাধ্যমে শুনেছি আল্লাহ আছে। আছে না নাই? আল্লাহ আছে, হ্যাঁ আছে। এই দুটো চোখ দেখলে এতেই বুঝে যাবে আল্লাহ আছে। আছে না নাই? হ্যাঁ। হায় হায়, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। এত দ্রুত এই চোখের রশ্মি, জ্যোতি, লাইট চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে কত হাজার করে ক্যামেরা আছে বলুন? 13,000 কোটি। এই চোখে 13,000 কোটি, এই চোখে 13,000 কোটি। ক্যামেরা বললাম কেন? আপনারা ক্যামেরাটাকে সহজে বুঝবেন তাই। লেন্স 13,000, 13,000, মোট 26,000 কোটি। প্রত্যেকটা মানুষের চোখে আল্লাহ লেন্স, ক্যামেরা লাগিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শুনুন, প্রত্যেকটা ক্যামেরা বা লেন্সের সাথে একটা করে তার আছে। একটা তার যদি আর একটা তারে থেকে যায়, ফিউজ উড়ে যাবে, অর্থাৎ আর দেখতে হবে না। তাহলে ভাবুন তো, এইটুকু জায়গায় আমার আল্লাহ কত মহান। বলুন আল্লাহু আকবার। 26,000 ক্যামেরা লাগিয়েছে। 1 টাকা করে যদি দাম হয়, 26,000 কোটি প্রত্যেকের চোখে আল্লাহ ফ্রিতে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ।
সেই আল্লাহ এই চোখ দিয়েও বলছে না যে আমি তোদের উপরে বিরাট এহসান করলাম, হুজুরকে দিয়ে বলছে আমি এহসান করি। তাহলে চোখের থেকে হুজুর দামি না কম? তো সমস্ত নবীরা বলছে আল্লাহ হে, আল্লাহ আছে, আল্লাহ এক হে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ इब्राहिम खलीफतुल्लाह, ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह। हर नबी ने फरमाया अल्लाह है। आप देखे हैं हर नबी कहते हैं नहीं सुने, वही आए हैं खुदा है, मगर हमारे नबी दोनों आलम की सरदार आकाए दो आलम मदनी वाला मोहम्मद रबी सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি আল্লাহকে দেখেছেন। জোরে বলুন, আরো জোরে বলে। তাই বলছি खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। কেননা আমার নবীর কতটা মাকাম আল্লাহ ছাড়া দ্বিতীয়জন জানবি বা কি করে? কেন আল্লাহ বানিয়েছে, তিনি জানেন, ঠিক না? আল্লাহ বানিয়েছে আমার রসুলকে, তিনি জানেন হাকিকাতে মোহাম্মদ রসুলের মাকাম কি। কথা মাথায় ঢুকছে? তবে এতটুকু জানি, আমার নবীকে যখন মেরাজের রজনীতে জিবরিল, ফেরেশতাদের সর্দার, নবীদের সর্দার আমার রসুল, ফেরেশতাদের সর্দার জিবরিল যখন এসে আমার নবীকে উঠাতে লাগলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাম করছিলেন, যে ভাষাটা আপনারা বুঝবেন, ঘুমাচ্ছিলেন। কিন্তু আল্লাহর নবীর ঘুম আমাদের ঘুম এক না, আলাদা। আমরা ঘুম থেকে উঠলে কি করতে হয়? ঘুমোতে হবে না। জুম্মার দিনে কেউ যদি খুতবা চলাকালীন বসে বসে কি করতে হবে? উজু। উজু কেন? আমরা ঘুমোলে ভেতরটাও ঘুমোই, খারাপ নেবেন না, ফতোয়া জানার জন্য বলছি। কোথা কি ঢিলে হয়ে গেছে, কি বেরিয়ে গেছে জানা নেই, উজু করে যা। আর আমার হুজুর উঠতেন ঘুম থেকে, সোজা ইমামতির জায়গায় গিয়ে আল্লাহ সিদ্দিক আকবরের মতো মানুষ ইক্তেদা করছে, ফারুক আজমের মতো মানুষ ইক্তেদা করছে, উসমান গনির মতো মানুষ ইক্তেদা করছে, মওলা আলী শেরে খোদার মতো মানুষ ইক্তেদা করছে। এবারে বলবেন হ্যাঁ হুজুর তো উজু করেছে, হ্যাঁ হুজুর উজু করেছে, তো কেন করবে না? উজু যদি উজু না করতো, উজুর মতো নিয়ামতটা আমরা পেতাম কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়ামতের দিন যারা উজু করে নামাজের জন্যে, উজুর অংশটা কায়ামতের দিনে নূর চমকাবে, আমার নবী দূর থেকে চিনে যাবে, এগুলো আমার গোলাম, ধরেলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক, এ যুবক, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তো উজু হবে না, আর উজু না করলে চমকাবে না, ফেসে যাবে। তাহলে নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি মসজিদ দূরে হয়, যেতে অসুবিধে হয়, কারবারের ওখানেই ওয়াক্ত হয়েছে, উজু করো, মুসাল্লা বিছাও, আল্লাহু আকবার। কিছুই যতদিন না জানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে পড়ো, কিন্তু কারো কাছ থেকে শিখে নাও। 2-10টা সূরা মুখস্থ করলেই তো হবে, 2-5টা করলেই তো হবে। কথা বুঝে আসছে? শিখে নাও, যে নামাজ আদায় করো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या ना से बुरा जाने भला जाने। हाथ तुले बोलुन ना लब्बैक।
লব্বাইক লব্বাইক লব্বাইক। মাশাআল্লাহ হুজুর, আমরা হাজির আছি, আছি না? না, হ্যাঁ আমরা আছি। দুনিয়া যদি মনে করে যে না না ভুল হচ্ছে, আমরা আছি, হুজুরের গোলাম আছি। আজও হুজুরের জন্য আমরা নিজেদের সব কিছু তো দূরের কথা, জানটুকু দিতে রাজি আছি। জোরে বলুন পারবো না? পারবো না? যদি পারেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি। জোরে বলুন সুবহান। আর যদি না পারেন তো সব বরবাদ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। বতলা দো গুস্তাগে নবী কো, बतला दो गुस्तागे नबी को, गैरात मुस्लिम जिंदा है। बतला दो गुस्तागे नबी को, गैरत मुस्लिम जिंदा है। उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बसों कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। बसों कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे। अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। अल्लाहुम्मा सल्ली अला। আমার যুবকেরা, আমার নওজোয়ান ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আমার নবী 63 বছর এই দুনিয়ার জিন্দেগি দুনিয়াবি হায়াতে ছিলেন। আমার নবী আজও হায়াতে আছে না নাই? এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে। কটা? ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, জোনপুরি। 4 সিলসিলার এই মুরব্বীদের আকীদা হলো হুজুর হায়াতুন নবী। জোরে বলুন। এখন কিছু হকারি বেরিয়েছে, ইহুদিদের দালাল, তারা আমার হুজুরকে মুর্দা বলে, নাউজুবিল্লাহ বলে। আমার হুজুর হায়াতুন নবী। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব কিতাবে লিখছে আমার নবী হায়াতুন নবী। এজন্যে হুজুরের স্ত্রীদের নেকা করা হারাম। কেন? যিনি ইন্তেকাল করেন, এই মারা যায়নি, খতম হয়ে যায়নি, তার নেকাও টোটেনে, তার নেকাওয়ালা স্ত্রীকে তো বিয়ে করাও হারাম। কথা মাথায় ঢুকছে? আমরা জানি কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা, কিন্তু তিনারাও বলছে হুজুর হায়াতুন নবী। বেরেলিওয়ালারাও বলছে হুজুর হায়াতুন নবী, জোনপুরিরাও বলছে হুজুর হায়াতুন নবী। আর পূর্ব ভারতের মুজাদ্দেদ উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরা বিআল কুরাইশি দাদা হুজুর বলছেন বেশক নবী আমার হায়াতুন নবী। জোরে বলুন। এবং সশরীরে রওজা মুবারকে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে এখনো দোয়া চাইছে। জোরে বলুন। এই নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসবে না? যদি ভালোবাসো, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিল জবানে দুটো কথা ছিল, একটা তোমার আমার, উম্মত উম্মত উম্মত।
আর একটা কি কথা ছিল, বলো বলো। জানো যখন ফাঁকি দাও কেন? হ্যাঁ, কাউকে দেখাবার জন্য নয়, হুজুর খুশি হবে। তুমি যখন নামাজ পড়বে হুজুরকে আল্লাহ দেখাবে, দেখো তোমার উম্মত নামাজ পড়ছে, আমার হুজুর খুশি হবে না হবে না? হুজুরের ভালোবাসায় হুজুরকে খুশি করার জন্য আল্লাহর দাসত্ব করো। আর এটা তো ইনসাফ আমাদের, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, কুকুর করেনি, জীবজন্তু বানায়নি, আশরাফুল মখলুকাত বানিয়েছে। এ কপাল তিনার কাছে কেন নত করো না? সমস্ত যুবককে বলবো সেজদা করো, সেজদা করো, আল্লাহকে সেজদা করো। মনে রাখবে এই সেজদার বিষয়ে একটা ছোট্ট কথা এসে গেছে, একটু বলবো। আমি তো চেয়েছিলাম 11টায় ছেড়ে দেবো, কিন্তু 11:30 হয়ে গেছে। কিন্তু দোয়া করতে করতে সময় লাগবে, একটু সেজদার ব্যাপারটা বলে দিই, কথা বুঝে আসছে? আমাকে যদি আমার টাইমে তুলতো তোমার এই আবদার রাখতাম, কথা বুঝে আসছে না? হ্যাঁ ভাইয়ের আমার, হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কি করেছেন? কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুজেজা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা বুঝে আসছে? নবীদের দ্বারা মুজেজা ঘটে। যেমন মুসা নবীর হাতে লাঠি ছিল, যখনই আশাকে ছেড়ে দিত সাপ হয়ে যেত। কোনো পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা বের হতো, 12টা পানির ঝর্ণা বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজেজা, কথা বুঝে আসছে? যেমন আমার নবী শিশুবেলায় চাঁদকে সরাচ্ছে, মুজেজা। আর মুজেজা কাদের দ্বারাই হয়? নবীদের দ্বারাই। নবী শিশুবেলায় নবী ছিল না? ছিল না। কিন্তু কারো যদি জ্ঞানে ঢোকে 40 বছরে নবী পেয়েছে, তার আগে নবী ছিল না, দুটো জিনিস হতে পারে, এক সে শিক্ষার অভাব, আর না হয় সে বেঈমান। কথা বুঝে আসছে? শিক্ষার অভাব হলে হতে পারে, শিক্ষা নাও থাকতে পারে। আরে নবী চাকরিতে জয়েন্ট হয়েছে 40 বছরে, চাকরিতে জয়েন্ট হয়েছে, চাকরির লেটার পেয়ে গেছে অনেক আগে, জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, আমার নবীর বড় মজা হলো নবী সিনা চাক হয়েছিল, জানেন না? সিনা চাক হয়েছিল, কথা বুঝে আসছে? অনেকে বলে নবী যদি নূর হবে তো রক্ত বেরোয় কেন? হ্যাঁ, রক্ত এই জন্যে বেরোয়, নবী বাসার ছিলেন, মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনা চাক হয়েছে 6 বার, একবারও রক্ত বেরোয়নি। কেন? নবী নূর ছিলেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরোনোটা হলো বাসারিয়াত, আর রক্ত না বেরোনো হচ্ছে নূরিয়াত। নবী নূরও বাসারও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী যদি নূর হবে তো খাই কেন? আচ্ছা, এই কথাগুলো বলছি খারাপ লাগছে কেন? ইমানটা ঠিক রাখবা, আপনার কার পাল্লায় পড়ে যাবে, ইমান হয়ে যাবে, কোনো ঠিক নেই। হ্যাঁ, কথা বুঝে আসছে? এইটা বলে দিয়ে ওই দিকে চলে যাচ্ছি। মুসা নবীর কথাটা, নবী খাই কেন? হ্যাঁ, নবীর খাওয়াটা দেখেছে, আর নবী না খেয়ে থাকতো ওটা দেখেন না? নবী একটা না 40 দিন পর্যন্ত রোজা রাখতো, 40 দিনে এক কাতরা পর্যন্ত, 3 রাত 24 ঘন্টা কোনো পানি খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু খেতেন না। এটা হলো নবীর নূরিয়াত, নবী নূর, তাই খেতে লাগে না। আর বাসারিয়াত খেয়ায়, নবী যদি না খেত তাহলে এত দামি দামি খাবারগুলো আমাদের কিসমতে জুটতো না, হালালও হতো না। তা আমাদের জন্য হালাল করার জন্য খাইয়ে দেখে দিয়েছে, এটা খাওয়া হালাল, খাওয়া নিয়ামত, খা। তা আল্লাহ আর নবী খেয়েছে বলে সেগুলো নিয়ামত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী নূরিয়াত, নূর, তাই নবী 40 দিন পর্যন্ত, কথা বুঝে আসছে, পানি পর্যন্ত পান করতেন না। তুমি 2 দিন না খেয়ে থাকো না, হসপিটালে গিয়ে সেলাইন ধরতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না, আমার চলে আসছে নামাজ। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। কি কথা বলছিলাম? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হায় হায় হায়, কুরবান যাক উম্মতে মুহাম্মাদি, আমাদের কপাল কত বড়! কি বড় নয়? এই বড় নয়? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো, ওহী নাজিল হতো, তওরাত আসতো, নিয়ে এসে উম্মতকে দিত। আর আমার নবী মক্কায়, কোরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাচ্ছে মদিনায়। আমার নবী হজে মহান যাচ্ছে ওখানে। আমার নবী যেখানে যেখানে যাচ্ছে কোরআন হুজুরের কাছে কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুরকে আল্লাহ শান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আসল কথা কি জানেন? যার গোলাম তার কথা বলাতেই ভাল লাগে, তো ওই জন্য সেই ঘুরিয়ে ফিরিয়ে হুজুর হুজুর হুজুর।
কিন্তু আমার হুজুর তিনি মুসা নবী সব